সুদর্শন পুরুষের দিকে আমি আর তৃষ্ণার্ত চোখে তাকাই না। আমার আর মনে হয় না তসলিমা নাসরিন কখনোই কালোকে কালো, সাদাকে সাদা বলতে পিছপা হননি। তিনি দেশে ফিরতে না পারলেও এখানকার সব আপডেট রাখেন, খুঁটিনাটি সব বিষয়ে নিজের মতামত জানান। কিন্তু এবারের বইমেলায় যেটা ঘটল, তারপর তিনি আর চুপ থাকতে পারলেন না, প্রতিবাদে গর্জে উঠলেন। গেল সোমবার সন্ধ্যার ঘটনা। বইমেলায় সব্যসাচী প্রকাশনার স্টলে ভাঙচুর চালান একদল মানুষ। স্টলের বাইরে তখন উত্তেজিত জনতার ভিড়। সব্যসাচীর তরফেই তার বই ছাপানোর অপরাধে ভাঙচুর চালানো হয়। লজ্জা উপন্যাসের লেখিকা এদিন একটি ভিডিও পোস্ট করে লেখেন, আজ জিহাদি ধর্মীয় চরমপন্থীরা বাংলাদেশের বইমেলায় সব্যসাচী প্রকাশনার স্টলে আক্রমণ চালায়। তাদের অপরাধ যে তারা আমার বই প্রকাশ করেছে। বইমেলার কর্তারা এবং স্থানীয় থানার পুলিশ এসে তাদের আদেশ দেন আমার বই সরানোর জন্য। সেটা সরিয়ে দেওয়ার পরও চরমপন্থীরা আক্রমণ চালায়, স্টল ভাঙচুর করে, সেটাকে বন্ধ পর্যন্ত করে দেয়। এরপরই সেই পোস্টে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। লেখেন, সরকার এই চরমপন্থী জিহাদিদের সমর্থন করছে দেশ জুড়ে। শুধু তাই নয়, তিনি এদিন সকালে ফেসবুকের পাতায় আরও একটি পোস্ট করেন। লেখেন, এখন গল্পগ্রন্থ চুম্বনটিও ইউনূস সরকারের সইছে না। আগের সরকারগুলো যত না স্বৈরাচারী ছিল, এই ইউনূস সরকার তাদের চেয়ে হাজার গুণ বেশি স্বৈরাচারী। সন্ত্রাসীরা যা খেতে চাইছে সেটাই তাদের খাওয়াচ্ছেন আপনারা। এভাবেই বাক স্বাধীনতার বিপক্ষে, মত প্রকাশের অধিকারের পক্ষে, গণতন্ত্রের বিপক্ষে যাচ্ছেন। এভাবেই সন্ত্রাসীদের শক্তিশালী করছেন। ধিক আপনাদের। তসলিমা নাসরিন আরও অভিযোগ করেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, শতাব্দী ভব তার স্ত্রী সন্তান নিয়ে তার বাড়িতে বাস করতে পারছেন না, এই লজ্জাকার। তসলিমা নাসরিন তার স্ট্যাটাসে লেখেন, শতাব্দী ভব ধনী কোনো প্রকাশক নন, অতি ক্ষুদ্র এক প্রকাশক। দারিদ্র্যের বিরুদ্ধে প্রচণ্ড সংগ্রাম করে বেঁচে থাকে। বহু পরিশ্রম করে সম্পূর্ণ নিজের উদ্যোগে ছোট এক প্রকাশনী শুরু করেছিল। সেখানে তসলিমা প্রশ্ন রাখেন, এখন কি করবে সে? বইমেলায় সে কি আর যেতে পারবে? স্টলে বসতে পারবে? বই বিক্রি করতে পারবে? তিনি লিখেন, মব ভায়োলেন্স এখন তাদের নিত্যদিনের উল্লাস, তাদের বাধা দেওয়ার কেউ নেই। এই লজ্জাকার, এই লজ্জা মোহাম্মদ ইউনূসের। সব্যসাচী তসলিমা নাসরিনের চুম্বন বইটি বইমেলায় নিষিদ্ধ হলো, একই সাথে তসলিমা নাসরিন নামটিও নিষিদ্ধ হলো। যে বইমেলা মুক্ত চিন্তা প্রকাশের পরিসর, সেখানেই এই স্টলে হামলা চালানো হলো। এই ঘটনা বাংলাদেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্নচিহ্নের জন্ম দিয়েছে। তাই মুক্ত চিন্তার পরিসর তৈরি করার তাগিদ বিশেষজ্ঞদের। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।